মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান সাহাবীগণ ১৫০০ বছর আগে যেই রঙে রঙিন হয়ে একদিকে ইউরোপে কালেমার ঝান্ডা উড্ডীন করেছে, আফ্রিকার জঙ্গল পাড়ি দিয়ে আফ্রিকার সাহারা মরুভূমিতে কালেমার ঝান্ডা উড্ডীন করেছে, সিন্ধু নদী পার হয়ে উপমহাদেশে কালেমার ঝান্ডা উড্ডীন করেছে, আবারও বিশ্বব্যাপী সেই দ্বীন ইসলামের ঝান্ডা কায়েমের জন্য মানব রচিত তন্ত্র মন্ত্র মতবাদ রীতিনীতিকে বর্জন করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা শপথ নেবার সময় এসেছে মুসলমান। যদি বিলম্ব করো তোমার অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে। যারা ইসলামের শত্রু তারা বাংলাদেশের শত্রু। ইসলামের শত্রু আজকে বাংলাদেশের স্বাধীনতায় হাত দিতে চায়। আমি উদাত্ত কণ্ঠে ঘোষণা করেছি, বাংলাদেশের স্বাধীনতায় হাত দিতে দেওয়া হবে না। ৩০ লক্ষ মুসলমানের রক্তের বিনিময়ে যেই দেশকে স্বাধীন করা হয়েছে, যে কোন আগ্রাসী শক্তি সোনার বাংলার দিকে যদি দৃষ্টি দেয় তার চক্ষু খুলে ফেলা হবে, ভেঙে দেওয়া হবে, বিষাক্ত দাঁতকে চূর্ণ করে দেওয়া হবে। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, কুরআন সুন্নাহর শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। আপনারা হয়তোবা বিভিন্ন টক শো গুলো দেখে যাচ্ছেন, আর টিভি সহ কিছু টক শোতে বুদ্ধিজীবীরা বলছে আমি উস্কানি দিই বাংলাদেশের মানুষকে। তারা প্রচার করছে কোরআন কারীম থেকে কথা বলা তো উস্কানি নয়। যেখানে আগুন সেখানে আগুন নিভায় আল্লাহর কোরআন, যেখানে অশান্তি সেখানে শান্তির বৃষ্টি বর্ষণ করে দেয় আল্লাহর কোরআন। কোরআন সুন্নাহর বিপক্ষে যারা অবস্থান নেয় তারাই পৃথিবীতে অশান্তি, অরাজকতা, খুন খারাপি, রাহাজানি এবং মানুষের মানবতা নিয়ে প্রহসন করে থাকে। অতএব আমরা এসেছি আল্লাহর কোরআন থেকে কথা শোনার জন্য, ঠিক না? পৃথিবীর মানুষকে আল্লাহ দুই ভাগ করে দিয়েছেন, একদল কোরআনের পক্ষে আর একদল কোরআনের বিপক্ষে। কে ভাগ করেছেন? আল্লাহ। আবার এদের দৃষ্টান্ত কোরআন কারীমে দিয়েছেন, মাসালুল ফারিকাইনি কাল আ'মা ওয়াল আসাম্মি ওয়াস সামি ওয়াল বাসীর ওয়াস সামি'। দুটো দল, এই দল দুটোর দৃষ্টান্ত হচ্ছে, একটি দল কান আছে চক্ষুষ্মান, ওরা শোনে ওরা দেখে, আরেকটি দল কান থাকতে বয়রা, বধির। বয়রা মানে ভাইরা না, বয়রা বধির, আর চোখ থাকতে অন্ধ, কপালটা বন্ধ, ঠিক না? আমরা কোন দলে আছি? এই কোরআনের পক্ষে। কোরআন কারীমের পক্ষে মানুষের যখন নীতি মন মানসিকতা চলে আসে, কোরআন কারীম দায়িত্ব নেয় ওই লোকটাকে আল্লাহর জান্নাতে পৌঁছানো। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর কোরআনকে সামনে রাখবে, কোরআন ভিত্তিক জীবন গঠন করবে, কোরআনের নীতি বাস্তবায়ন করবে, কোরআন তাকে টেনে টেনে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে। এতে আমরা খুশি না বেজার? বেশি না কম? আমরা খুশি, আল্লাহ খুশি, মাখলুকাত খুশি, কুল কায়নাত খুশি, সৃষ্টিকুল খুশি, সব খুশি। এই ফেকরাটা সরানো যায় না? আপনি উঠবেন না, আপনি উঠলে ডিস্টার্ব হবে। আচ্ছা থাক। প্রিয় সুধী, আমরা খুশি, আল্লাহ খুশি, মাখলুকাত খুশি, কুল কায়নাত খুশি, সৃষ্টিকুল খুশি, ফেরেশতাকুল খুশি, সব খুশি, ঠিক কিনা বলেন? শুধু বেজার শয়তান। বেজার কে? শয়তান বেজার। শয়তানের চালাচামুন্ডারও বেজার। শয়তানের সব চেষ্টা ব্যর্থ হয়েছে, মাহফিল তো কামিয়াব হয়েছে, এখন একটি চেষ্টা বাকি আছে। কোন রকম মুনাজাতের আগে উঠানো যায় কিনা আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই।
কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখেন? আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় সুধী, মূল আলোচনায় প্রবেশ করছি। আমি আপনাদের কাছে দুটো জিনিস চাই। কিছু চাইলেই আপনারা ভয় পান যে টাকা পয়সা চাবেন, এটা পারিও না। আমি যদি সারাদিন বলি 10 টাকাও কেউ দিবে না। কালেকশন করার ভিন্ন কিছু কৌশল আছে। শ্রোতাকে বয়ান করে অন্তত বেহেশতের কাছে নিলে কিছু দেয়। তা আমি নিজে বেহেশতে সহজে যাবো কিনা চিন্তায় আছি, আপনাদেরকে নেওয়ার এই দায়িত্ব কেমনে নিব? আমি দুটো জিনিস চাই, এক আপনাদের ধৈর্য, দুই আপনাদের মনোযোগ। আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। প্রকৃতপক্ষে যারা ঈমানদার তারা আল্লাহ তাআলাকে চূড়ান্ত পর্যায়ে ভালোবাসে, জীবন থেকেও বেশি আল্লাহকে ভালোবাসে। কাকে ভালোবাসে? আমরা সবাই আল্লাহর ভালোবাসা চাই। ভালোবাসাটা কখনো বান্দার পক্ষ থেকে হয়, কখনো আল্লাহর পক্ষ থেকে হয়, ঠিক কি না? আল্লাহ কখনো দয়া করে আল্লাহর ভালোবাসা, তার হাবিবের ভালোবাসা বান্দার অন্তরে জাগায় দেন। ওই ভালোবাসাটা কার পক্ষ থেকে? বান্দার পক্ষ থেকে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। নিশ্চয়ই যারা ঈমান এনেছে, নেক আমল করে, ঈমান আনয়ন করে, আল্লাহ পাক তাদের অন্তরে আল্লাহর ভালোবাসার ঝর্ণা তৈরি করে দেন। আল্লাহকে তারা ভালোবাসে, কিন্তু ভালোবাসাটা কার পক্ষ থেকে? না, বান্দার পক্ষ থেকে। কার পক্ষ থেকে? বান্দার পক্ষ থেকে। আমার ভাইয়েরা, যে আয়াতের ব্যাখ্যা হচ্ছে এখানেও দেখা যাচ্ছে আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা সত্যিকার মুমিন আল্লাহ তাআলাকে তারা জীবন থেকেও বেশি ভালোবাসেন। এই ভালোবাসাটাও কার পক্ষ থেকে? এখন আমি ভালোবাসলাম, তিনি যদি গ্রহণ না করেন, কথা বলেন, এটা গ্যারান্টি নাই। কিন্তু তিনি যদি ভালোবাসেন, ওইটাই কি আছে? সুবহানাল্লাহ বলবেন না? আমরা যে ভালোবাসি আল্লাহকে, আল্লাহর হাবিবকে, আল্লাহ তার হাবিব যদি আমাদের ভালোবাসা গ্রহণ না করেন, তাহলে তো আমরা সফল হব না। আর ভালোবাসা যদি আল্লাহর পক্ষ থেকে হয়, সুবহানাল্লাহ, ওই গ্যারান্টিটা আল্লাহ কোরআনে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো। আমরা অনেক সময় অনুবাদে ভুল করি, আমরা বলি যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, না, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো। ফাত্তাবিউনি, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। তাহলে কি হবে? আল্লাহ ওয়াদা করেছেন, ইউহিব্বুকুমুল্লাহ, স্বয়ং আল্লাহ তোমাদের ভালোবাসবেন। আগের ভালোবাসা কার পক্ষ থেকে? আর এই ভালোবাসা কার পক্ষ থেকে? কোনটা চান? সুবহানাল্লাহ বলবেন না? ভালোবাসাটা দ্বিপাক্ষিক হয়, ঠিক কি না? একজন একজনকে ভালোবাসলে হয় না, উভয়ের পক্ষ থেকে ভালোবাসা থাকতে হয়। স্টেজে উঠানামাটা বন্ধ করা যায় কিনা? স্টেজটা ক্লোজ করে দেয়। আর আপনারা ভয় পেয়েছেন স্টেজ ভেঙে না যায়। আসলে আমার কিছু স্টেজে ভাঙছে, তার কারণ আছে। স্টেজ করে 40 জনের জন্য, আলেম ওলামা চলে আসে বেশি, 100 আলেম বসে যায়, স্টেজ ওলামায়ে কেরামের ওজন বহন করতে পারে না। সেজন্য আজকে স্টেজ থেকে কিছু লোকজন নামিয়ে দেওয়া হয়েছে। সামনে থেকে কৌশল করবেন, স্টেজ উঠার ফিস নেবেন 500 টাকা।
তখন যিনি 500 টাকা দিবেন তিনি বসবেন, আর যিনি একবার বসবেন উনি ছাড় পোকা কামড়াইলো তার নামবে না 500 টাকা। এতে শৃঙ্খলা রক্ষা হয়, আর স্টেজে অনাকাঙ্ক্ষিত গ্যাদারিংটা হয় না। ঠিক কিনা বলেন? প্রিয় সুধী, কথা শুনছেন, বুঝতেছেন? এখন ভালোবাসাও তো বুঝতে হবে, সব ভালোবাসা কিন্তু এক না। পিতা তার পুত্রকে ভালোবাসে, ভালোবাসেন? যারা বিয়ে করে না তারা কয় জি। আপনারা বলেন, যারা বিয়ে করছেন ছেলে মেয়ের জন্য ভালোবাসা লাগে? কত যে লাগে তা তো বাপ হইলেই বোঝা যায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আওলাদুনা আকবাদুনা, আমাদের সন্তানগুলো আমাদের কলিজার টুকরা। সুবহানাল্লাহ। এটা বুঝবে কে? বাপ মা। ঠিক কিনা? পিতা তার পুত্রকে ভালোবাসে, ভালোবাসে কিনা? এটা কেমন ভালোবাসে? মুহাদ্দিস লেখেন, হিয়াল মুহাব্বাতুল্লাতী তাতাআল্লাকু বিশফকাত। এই ভালোবাসার সম্পর্ক স্নেহের সাথে। ছেলে যদি চোর হয়, চোরটা হয়, নেশাখোর হয়, ড্রাগ অ্যাডিক্টেড হয়, বাপ কিন্তু তারে ভালোবাসে। পুলিশ এসে খুঁজলো, বাবা তারে লুকায় রাখে, কারণ এটা তার ছেলে। এটা তার ছেলে। এই ভালোবাসাটা কিসের সাথে সম্পর্ক? স্নেহ। কিসের সাথে? সন্তান তার পিতাকে ভালোবাসে, ভালোবাসে। বাবা যদি রিকশাও চালায়, ভিক্ষাও করে, ছেলে ভালোবাসবে। বাপ। হিয়াল মুহাব্বাতুল্লাতী তাতাআল্লাকু বিল জালালাত। এটা সম্পর্ক জালালাতের সাথে। বাপ যেই হোক, যেই হোক বাপ, সন্তান মনে করে তো আমার বাপ। ঠিক কিনা? ভালোবাসা পার্থক্য আছে? কথা বলেন। স্বামী তার স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে। এটা কেমন ভালোবাসা? হিয়াল মুহাব্বাতুল্লাতী তাতাআল্লাকু বিশ-শাহওয়াত। স্বামী স্ত্রীর ভালোবাসার সম্পর্ক দৈহিক। এটা কি? দৈহিক। শাহওয়াত, এটার খাস বাংলা হবে জৈবিক। খাস বাংলা কি? স্বামীর প্রতি স্ত্রীর টান, স্ত্রীর প্রতি স্বামীর টান, এটা প্রাথমিক হচ্ছে দৈহিক। এই জন্য ইসলামের নির্দেশ, বিয়ের আগে ছেলে মেয়েকে দেখবে, মেয়ে ছেলেকে দেখবে। আপনাদের দেশে একটা ভুল কালচার আছে, সেটা হলো ছেলে মেয়ে দেখতে যায় না, যায় তার বাপ, তার খালু। ঠিক না? যায় দুলাভাই। যে বিয়ে করবে সে দেখবে না, যারা করবে না তারা দেখবে। এর চেয়ে উল্টা কাজ পৃথিবীর কোথাও মনে হয় খুঁজে পাওয়া যাবে। দেখবে কে? মেয়েকে দেখবে, মেয়ে ছেলেকে দেখবে। কারণ এই ভালোবাসার সম্পর্কটা কি? শাহওয়াত। এটা সম্পর্ক কিসের সাথে? কয় প্রকার শুনলেন? শাফকাত, জালালাত, শাহওয়াত। কিছু ভালোবাসার সম্পর্ক স্নেহের সাথে, আরেক প্রকার ভালোবাসার সম্পর্ক জালালাতের সাথে, আরেক প্রকার ভালোবাসার সম্পর্ক শাহওয়াতের সাথে। বান্দা আল্লাহকে ভালোবাসে, আল্লাহ বান্দাকে ভালোবাসেন। উম্মত আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে ভালোবাসেন। এটা কোন মহব্বত? হিয়াল মুহাব্বাতুল্লাতী তাতাআল্লাকু বিল আজমাত। এই ভালোবাসার সম্পর্ক আজমতের সাথে, ঈমানের সাথে। বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে দেখবেন সুফি দরবেশরা ওয়াজে লাইলি মজনুর কেচ্ছা বলে। কি বলে? কয়েক ঘন্টা ফার্সিতে বলে। ফার্সি আমি কম বুঝি, তবে একদম বুঝি না তা না। ফার্সিতে আমার প্রিয় কিতাব হলো মাসনাবিয়ে রুমি, জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ লেখা। এই কিতাবকে মাঝে মধ্যে আমি পড়ি। এখানে রয়েছে যথেষ্ট আধ্যাত্মিকের খোরাক। তো ঘন্টার পর ঘন্টা পীর সাহেব সুফি দরবেশগণ লাইলি মজনুর কেচ্ছা বলে। কিছু লাগবে না, আছে লাইলি মজনুর কি করে? আচ্ছা বলেন তো, এর মাধ্যমে তারা আল্লাহর ভালোবাসা বুঝাতে চান, অথচ সূক্ষ্মভাবে খেয়াল করে দেখেন
লাইলি মজনুর প্রেম কাহিনীর সাথে সম্পর্ক হলো জৈবিক শাহওয়াত, আর আল্লাহর ভালোবাসার সাথে সম্পর্ক আজমাত ঈমান। দুই ভালোবাসার পার্থক্য বু'দাম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ ও জমিনের মধ্যে যত পার্থক্য তার চেয়ে বেশি পার্থক্য। ঠিক কিনা বলেন? এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ তার রাসূলের ভালোবাসা বুঝাইতে তো কোরআন যথেষ্ট, সেখানে লাইলি মজনুরকে ছামদারের কোনো প্রয়োজন নাই। পড়তে পারেন, পড়তে মজা লাগে, শুনতে মজা লাগে, মজার জন্য পড়াও যায়, শোনাও যায়। ঠিক কিনা? সেটা বয়ান করাটা উচিত। কথা খেয়াল করছেন? আবার ভালোবাসা বুঝতেছেন? আমার ভাইয়েরা, আপনি যদি সৃষ্টি জগতের দিকে তাকান, সৃষ্টির মধ্যে গোটা সৃষ্টি পরিচালনায় আল্লাহ পাক ভালোবাসার বন্ধন রেখেছেন। আপনি খেয়াল করে দেখেন, এই যে ছোট্ট একটা গ্রহ পৃথিবী, এটা সৌরজগতের একটা সদস্য। ঠিক কিনা বলেন? সূর্যকে কেন্দ্র করে পৃথিবী এবং অন্যান্য গ্রহগুলো ঘুরছে। আল্লাহ পাক সূর্যের সাথে পৃথিবীর একটা আকর্ষণ তৈরি করে দিয়েছেন। এটা দুই রকম, একটা অভিকর্ষ আর একটা মহাকর্ষ। পৃথিবীটা সূর্যকে ছেড়ে দূরেও যেতে পারে না, আবার কাছেও যেতে পারে না। আল্লাহর হুকুমে এমন এক মহা আকর্ষণের মাধ্যমে আল্লাহ পাক সৌরজগৎকে সাজিয়ে দিয়েছেন। কোনো বিশৃঙ্খলা নাই। ভালোবাসায় ঘাটতি হলেই বিশৃঙ্খলা হয়ে যাবে। ভালোবাসা আছে কিনা? আছে। আকর্ষণ আছে কিনা? আছে। আমরা যেটা আজকে আলোচনা করব সেটা হচ্ছে আল্লাহর ভালোবাসা। একটা হচ্ছে আমরা আল্লাহকে ভালোবাসি, এটা আমাদের পক্ষ থেকে, আর একটা হচ্ছে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে তিনি নিজে ভালোবাসবেন, সেজন্য একটি শর্ত দিয়েছেন, সেটা হলো ফাত্তাবিউনি, আল্লাহ রাসূলের ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ পাক কি করবেন? দুটো কাজ করে দিবেন। আল্লাহ পাক বলেন ইউহিব্বুকুমুল্লাহ, স্বয়ং আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সব গুনাহ আল্লাহ পাক maaf করে দিবেন। এখন আপনি শতভাগ কনফিডেন্সের সাথে বলেন, বেহেশতের মালিক যদি আপনাকে ভালোবেসে ফেলে না, আপনার জীবনের সব গুনাহগুলো maaf করে দেন, তাহলে আপনি বেহেশতে যাবেন না তো কে যাবে? বেহেশতের টিকিট কোন পীর ফকির দিতে পারে না, কোন দল দিতে পারে না। বেহেশতের টিকিট দিয়েছে আল্লাহর কোরআন। প্রিয় সুধী, তাহলে যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা অনুসরণ পাওয়া যায়, আল্লাহ ওয়াদা করেছেন তিনি ভালোবাসবেন। আলহামদুলিল্লাহ বলবেন? শুধু ভালোবাসবেন না, আরো কিছু করবেন। সেটা কি? জীবনের সব গুনাহ কি করবেন? আপনি যত বড় গুনাহ করেন, যত বড় অপরাধী হন, আপনি যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনকে গ্রহণ করে ওনার অনুসরণ করেন, আল্লাহ পাক ওয়াদা করেছেন সব maaf করে দিবেন। সুনান তিরমিজি সাক্ষী, হাদিসে কুদসি আল্লাহ পাক বলেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা থুম্মা ইস্তাগফারতানি লাগাফারতু লাক। রে বনি আদম, তোমার গুনাহগুলো জমে জমে যদি তোমার পাপ রাশি আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, কিংবা আকাশ পর্যন্ত পৌঁছে যায়, তারপরও তুমি যদি আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে শিশুর মতো নিষ্পাপ ঘোষণা করে দিব। এই ক্ষমা পেতে হবে, সেই জন্য আমি শিরোনামটা সংশোধন করেছি, সকল মৃত ব্যক্তির আত্মার মাগফিরাত কোনদিন হবে না ঈমান ছাড়া। ঠিক কিনা বলে? ঈমান থাকতে হবে। কোন ঈমানদার ব্যক্তি যদি যত বড় গুনাহগার হোক, ঈমানের দৌলত সিনায় ধারণ করে যদি কবরবাসী হয়ে যায়, তার জন্য যত দোয়া হবে, যত ইসালে সওয়াব হবে, যত বেশি গুনাহ জারি হবে, সে কবরে তা পেতে থাকবে। তার লাভ আছে।
কি আছে? ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি শারহুস সুদূর কিতাবে লিখেছেন, আল মাক্কিতু ফিল কবরে কাল গারিকি ফিল বাহরে। সমুদ্রের উত্তাল ঢেউতে একটা মানুষ যখন সাঁতার কাটতে থাকে বাঁচার জন্য খড়কুটা খোঁজে, কোন ব্যক্তি কবরে গেলে ওই রকম সে সওয়াব আশা করে, শুধু সওয়াব আশা করে, দোয়া চায়। সুবহানাল্লাহ। কি চায়? দোয়া চায়। কোন দোয়া, কোন মুনাজাত করলেই সেটা সে ওই রকম ভাবে ধরে, সে তার বাঁচার একটা মাধ্যম হিসেবে তা গ্রহণ করে নেয়। বলেন সুবহানাল্লাহ। কিন্তু শর্ত কি? ইত্তেবায়ে রাসূল, রাসূলুল্লাহর উম্মত হতে হবে। উম্মতকে দাড়ি আছে, টুপি আছে, জুব্বা কুর্তা, সলিমউদ্দিন ইবনে ফলিমউদ্দিন ইবনে সদরুদ্দিন এরকমই মুসলমান উম্মত নাকি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি যার মত তার নাম উম্মত। রাসূলুল্লাহর নীতি যার মত নয় সে উম্মত নয়। তার মানে আল্লাহর হাবিবের দ্বীনকে মনে প্রাণে বিশ্বাস করা ছাড়া উম্মত তো দূরে থাক, একজন আদনা পর্যায়ের মুসলমান হবার সুযোগ নাই। যার ঈমান আছে, গুনাহ আছে, কবরে গেছে, আপনি দোয়া করবেন তার কাছে আসবে। আর যার ঈমান নাই তার কিচ্ছু নাই। তার জন্য এইরকম মাহফিল না 10 লক্ষ মানুষ নিয়ে মুনাজাত করলো, তার কবরে 2 পয়সা লাভ নাই। আমি একটা সহজ উদাহরণ দিচ্ছি। এই যে আমরা দোয়া মুনাজাত করছি, মুমিন মৃত ব্যক্তিদেরকে বেকআপ দিচ্ছি। কি দিচ্ছি? ধাক্কা দিচ্ছি। কোন রকম বেহেশতে ঢুকো, কোন রকম বেহেশতে। এখন ধাক্কা দিলে কখন কাজ হয়? যে গাড়িতে ব্যাটারি আছে দুর্বল, ওটাকে ধাক্কা দিবেন, স্টার্ট নেবে। যে গাড়িতে ব্যাটারি নেই, ওইটা যদি গাজীপুর চৌরাস্তা থেকে ধাক্কায় গুলিস্তান পর্যন্ত নিয়ে যান, ওটা স্টার্ট হবে? যার ঈমান নাই, মুমিন নয়, কিয়ামত তো কি সারা সারা মাহফিল করে দোয়া মুনাজাত করে তার বেহেশতে ঢুকানো যাবে। সেজন্য ভাইরা আমার, আল্লাহর ভালোবাসা পেতে হলে, জান্নাত পেতে হলে আল্লাহ পাক একটি শর্ত দিয়েছেন, তা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। তাহলে যদি আপনি আল্লাহকে ভালোবাসতে চান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলে আপনার ভালোবাসা আল্লাহ গ্রহণ করবেন, স্বয়ং আল্লাহ আপনাকে ভালোবাসবেন। তবে মনে রাখবেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যার অন্তরে থাকবে না, সে কোনোদিনও আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবন থেকেও বেশি ভালোবাসতে হবে। যদি তা না পারেন, তাহলে আপনি মুসলমান দাবি করার কোনো অধিকার রাখেন না। এটা কোরআন সাক্ষী। কে সাক্ষী? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহুম উম্মাহাতুহুম। মুমিনগণের নিকট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জীবনের চেয়ে অধিক বেশি প্রিয়, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিতা স্ত্রী যারা আম্মা জান, আল্লাহ রাসূলের স্ত্রীগণ উম্মতের মা। বলেন সুবহানাল্লাহ। কে বলেছেন? আল্লাহ। তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে। যতক্ষণ আপনি আল্লাহ ও তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের চেয়ে বেশি ভালো না বাসতে পারবেন, ততক্ষণ পর্যন্ত ঈমানের স্বাদ আপনি উপভোগ করতে পারবেন না। এটা হাদিস, সহিহ বুখারী কিতাবুল ঈমানের হাদিস। যতটুকু মনে পড়ে আমার, হাদিস নাম্বার 25। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। যে ব্যক্তি 3টি খাসলাত, 3টি বৈশিষ্ট্য যার মধ্যে একত্রিত হয়ে যাবে, সে ব্যক্তি ঈমানের মধুর স্বাদ পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? কে কে ঘুমান? হাত তুলেন। মাশাআল্লাহ। এই হাজার হাজার মানুষের 2-1টা বেতাল মানুষ থাকতেই পারে। সত্যবাদী, সত্যবাদী কিন্তু অমনোযোগী। ঈমানের মধুর স্বাদ, আহা সুবহানাল্লাহ।
ইমানের মধুর স্বাদ যে একবার পায়, সে ফাঁসির কাস্টে ঝুলেও ইমানের কথা বলে, তাকে আগুনে জ্বালিয়ে ভস্ম করে দিলেও ইমানের কথা বলে, তার মাথার উপর করাত দিয়ে তাকে দুই টুকরা করে দিলেও তার জবান থেকে কালেমা শাহাদাতের শব্দ বের হতে থাকে। ইমানের স্বাদ ওটা লাগবে। শুধু মুমিন হলে চলবে না, কি লাগবে? ইমানের স্বাদ পেতে প্রথম শর্ত আল্লাহ তার রাসূলকে ভালোবাসতে হবে জীবনের চেয়ে বেশি। মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা। রাসূলুল্লাহ বলেছেন তার প্রথম শর্ত সে ব্যক্তি ইমানের মধুর স্বাদ লাভ করবে যে ব্যক্তি তার জীবনের চেয়ে বেশি আল্লাহকে ও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। আমরা ভালোবাসতে পেরেছি, আমরা ভালোবাসাকে ভাগ করেছি। আল্লাহ আল্লাহ রাসূলের জন্য ভালোবাসার একটা অংশ, আমাদের নিজেদের দল ও নেতার জন্য আরেকটা অংশ, আমাদের নিজস্ব লালিত পালিত মতবাদ মতাদর্শের জন্য আরেকটু। সেজন্য আমরা খাঁটি মুমিন হতে পারি না, আমরা ফরমালিন যুক্ত মুসলমান হয়েছি। রং আমাদের দুইটা। রং কয়টা? দুইটা। সেজন্য ঈদগাহে দৌড়াদৌড়ি করি, আবার মণ্ডপে লাড্ডু খেতে যাই। রং কয়টা আমাদের? জোরে বলেন কয়টা? না, রং ধরতে হবে একটা। কয়টা? জোরে বলেন কয়টা? কবি গালেব কাব্যের ভাষায় তিরস্কার করে বলেন, দো রঙ্গি ছোড় দে এক রঙ্গ হো যা, সরাপা মোম বন ইয়া সঙ্গ হো যা। মুসলমান দুই রং ছাড়ো, এক রং ধরো। সাহাবায়ে কেরামের রঙে রঙিন হয়ে মোমের মতো গড়ে সত্যিকার মুসলমান মুমিন হয়ে যাও, কিংবা পাথরের মতো শক্ত হয়ে কাফেরের মতো হয়ে যাও। কিছু ইসলাম, কিছু ইসলাম, কিছু দ্বীনদারি, কিছু বদদিনী, কিছু কোরআনের কথা, কিছু বাইবেলের কথা, রাসূলুল্লাহর সুন্নাতের কথা, আবার মানব রচিত মনগড়া তন্ত্র মন্ত্রের কথা। এই ডবল স্ট্যান্ডার্ড দুর্নীতি মুসলমানের অভিধানে হতে পারে না। রং হবে কয়টা? রং হবে কয়টা? কোরআনের রং। জোরে বলেন কোন রং? আর জোরে বলেন কোন রং? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান সাহাবীগণ ১৫০০ বছর আগে যেই রঙে রঙিন হয়ে একদিকে ইউরোপে কালেমার ঝান্ডা উড্ডীন করেছে, আফ্রিকার জঙ্গল পাড়ি দিয়ে আফ্রিকার সাহারা মরুভূমিতে কালেমার ঝান্ডা উড্ডীন করেছে, সিন্ধু নদী পার হয়ে উপমহাদেশে কালেমার ঝান্ডা উড্ডীন করেছে, আবারও বিশ্বব্যাপী সেই দ্বীন ইসলামের ঝান্ডা কায়েমের জন্য মানব রচিত তন্ত্র মন্ত্র মতবাদ রীতিনীতিকে বর্জন করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার শপথ নেবার সময় এসেছে মুসলমান। যদি বিলম্ব করো তোমার অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে। যারা ইসলামের শত্রু তারা বাংলাদেশের শত্রু। ইসলামের শত্রু আজকে বাংলাদেশের স্বাধীনতায় হাত দিতে চায়। আমি উদাত্ত কণ্ঠে ঘোষণা করেছি, বাংলাদেশের স্বাধীনতায় হাত দিতে দেওয়া হবে না। ৩০ লক্ষ মুসলমানের রক্তের বিনিময়ে যেই দেশকে স্বাধীন করা হয়েছে, যে কোন আগ্রাসী শক্তি সোনার বাংলার দিকে যদি দৃষ্টি দেয় তার চক্ষু খুলে ফেলা হবে, ভেঙে দেওয়া হবে, বিষাক্ত দাঁতকে চুরমার করে দেওয়া হবে। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, কুরআন সুন্নাহর শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। আরে তাকবীর, আল্লাহু আকবার, আরে রিসালাত। রং ধরবেন কয়টা? একটা। ইত্তেবায়ে রাসূল, ফাত্তাবিউনি, এই দুইটা শব্দের আমল করেন। কয়টা শব্দ? দুইটা শব্দ। কোরআনের এই দুইটা শব্দ বিশ্বাস করে আমল শুরু করেন, আল্লাহর কসম বেহেশত ওয়াজিব হয়ে যাবে আপনার জন্য। শুধু কি তাই, গোটা বিশ্বের নেতৃত্ব কর্তৃত্ব আপনার পদতলে এসে নৃত্য করবে। শুধু এই দুইটা শব্দকে মেনে নেন।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। আর সেজন্য অবশ্যই শর্ত হচ্ছে জীবনের চেয়ে বেশি রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে। রাসূলুল্লাহকে ভালোবাসলে ওনার অনুসরণ হবে, ওনার অনুসরণ হলে আল্লাহকে ভালোবাসতে পারবেন, আল্লাহকে ভালোবাসলে আল্লাহ ভালোবাসার প্রতিদান দিবেন। কথা বুঝতেছেন? আমার ভাইয়েরা, ঈমানের মধুর স্বাদ কি জিনিস পৃথিবীর মানুষকে তা সবক দিয়েছেন সাহাবায়ে কেরাম। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব কম দামি একটা মানুষ ছিলেন। সিরাতের কিতাব সাক্ষী ১৫০০ বছর আগে উমাইয়া ইবনে খালাফ হযরত বেলালকে খরিদ করেছিলেন মাত্র ৬ দিরহাম দিয়ে, যার কোনো মূল্য ছিল না আরবের বাজারে। সে লোকটি আল্লাহর হাবিবের দ্বীনকে গ্রহণ করলেন, ঈমান আনলেন। সেই অপরাধে উমাইয়া প্রতিদিন তাকে আঘাত করলেন, মারলেন। সিরাতের কিতাব সাক্ষী বাবলা গাছের কাঁটা দিয়ে বানানো টুপি তার মাথার মধ্যে গেঁথে দেওয়া হলো। রক্তে তার চেহারাটা রঞ্জিত হয়ে গেল। উমাইয়া ডেকে বলল, রে বেলাল, কোন নির্যাতন নিপীড়ন তোমার উপর হবে না, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে তুমি ছেড়ে দাও। বেলাল বললেন, জীবন যতক্ষণ আছে আমার জীবন কলেমার উপরই থাকবে। খেজুর গাছের পাকানো রশি দিয়ে তার গলায় পেঁচানো হলো, পাহাড় থেকে টেনে ফেলে দেওয়া হলো, টেনে হিচড়ে আনা হলো মরুভূমিতে। পাহাড়ের কাঁটায় তার বস্তুগুলো ছিন্ন হয়ে গেল। নিথর নিস্তব্ধ দেহটা মরুভূমির মধ্যে পড়ে রইল। সিরাতের কিতাব সাক্ষী মরুভূমির মধ্যে সূর্যের প্রচন্ড তাপে বালুর কণা খইয়ের মতো ফুটছে। সেখানে জ্বলন্ত অঙ্গার বিছায়া উলঙ্গ করে বেলালকে শোয়ায় দেওয়া হলো। বুকের উপর একটা পাথর রেখে বারবার উমাইয়া বলতে লাগলো, এখনো কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন তুমি ছাড়বা না? হযরত বেলাল বেহুশ হয়ে যান। হুশ যখন ফিরেন, শুধু শাহাদাত আঙ্গুলি আকাশের দিকে করে বলেন, আহাদ। আল্লাহর একত্বের ঘোষণা তিনি দিয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন। আমার ভাইয়েরা, হযরত বেলাল তখন তার মনিব উমাইয়াকে 2 লাইন একটা বক্তব্য দিয়েছিল। সেই অবস্থায় আরবের কবি বক্তব্যটা কবিতার ভাষায় লিখেছেন। হযরত বেলাল তার মনিবকে ডেকে বলল, লাকাল জিসমুল্লাতী মুল্লিকতা মিন্নি ওয়ালিল্লাহিস সারাইর ওয়াল উকুল। রে উমাইয়া, আমার 3.5 হাত বডির মালিক তুমি, আমার দেহ তুমি খরিদ করেছো, তোমার কাছে দেহ বিক্রি করেছি। আমি বেলাল তো দিল বিক্রি করি নাই, মন বিক্রি করি নাই। আমার দেহ তুমি কেটে টুকরা টুকরা করে দাও, আমার কোনো আপত্তি নাই। কিন্তু হৃদয়ে যেখানে আল্লাহ তার রাসূলের ভালোবাসা রেখেছি, সেখানে হাত দেবার ক্ষমতা তোমার নাই। সুবহানাল্লাহ। এটা হালাওয়াতে ঈমান, এটাই ঈমানের মধুর স্বাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মধুর স্বাদ পেয়েছিলেন সাহাবায়ে কেরাম, ঠিক কিনা বলেন? উমদাতুল কারি শারহু সহিহুল বুখারীতে আল্লামা বদরুদ্দিন আইনি একটি হাদিস এনেছেন মারফু মুত্তাসিল সনদে। মক্কাতুল মুকাররমায় সবচেয়ে বেশি নির্যাতন হয়েছে যে পরিবারটির উপর ইসলাম গ্রহণের অপরাধে, সে পরিবারটা হলো হযরত ইয়াসেরের পরিবার। এক পরিবারে 3 জন ছিলেন। পিতার নাম ইয়াসের, মায়ের নাম সুমাইয়া, ছেলের নাম আম্মার। এই পরিবারটি ইসলাম গ্রহণ করার কারণে আবু জেহেল ও তার সাঙ্গপাঙ্গ নিষ্ঠুর নির্যাতন করেছে। আপনারা শুনলে অবাক হবেন, আল্লাহর হাবিবের রক্ত ঝরা দ্বীন ইসলামের জন্য প্রথম শহীদ কোন পুরুষ হয় নাই, প্রথম একজন নারী শহীদ হয়েছেন, তার নাম হযরত সুমাইয়া, ছেলের নাম আম্মার। প্রতিদিন আবু জেহেল তারে মারে, যত মারে তার ঈমানের তেজ তত বাড়ে। মারতে মারতে বিরক্ত হয়ে গেল আবু জেহেল। হাদিস সাক্ষী একদিন হযরত আম্মারের শরীরে আগুন ধরায় দিল। জীবন্ত একটি মানুষ
দাউ দাউ করে আগুন জ্বলছে, মরুভূমিতে দৌড়াচ্ছেন বাঁচার জন্য। আবু জেহেলের ভয়তে কেউ পানি নিয়ে আসে না। খবর যখন রাসূলুল্লাহর কান মোবারকে পৌঁছল, আল্লাহর হাবিব দৌড়িয়ে আসলেন। এসে দেখেন ওনার আশেক সাহাবী আম্মারের শরীরে আগুন জ্বলছে দাউ দাউ করে। হাদিস সাক্ষী, আল্লাহর হাবিব আগুনকে একটা ধমক দিলেন শুধু, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা আম্মারিন কামা কুনতি আলা ইব্রাহিম। রে আগুন, আমার আম্মারের উপর তুমি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও, যেভাবে আরেকবার আমার দাদা ইব্রাহিমের জন্য হয়ে গেছিলা। রাসূলুল্লাহর এক ধমকে হযরত আম্মারের শরীরের আগুন পানি হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামকে নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে, তাদের শরীরে আগুন দেওয়া হয়েছে, কেটে টুকরো টুকরো করা হয়েছে, কিন্তু রাসূলুল্লাহর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা তাদের অন্তর থেকে সরানো সম্ভব হয় না। সুবহানাল্লাহ বলবেন না? আমরা ওই রকম ইমানের মধুর স্বাদ যদি পেতে চাই, ওই ইমান লাগবে কিনা? ওই ইমান আছে আমাদের? নাই। ওই ইমান করতে হলে আল্লাহর হাবিবের মহব্বতের কোনো বিকল্প নাই, যেটা সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 25। সালাতুন মান কুননা ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বু ইলাইহি মিম্মা সাবাহুমা। এই হাদিস প্রমাণ দিচ্ছে ঈমানের মধুর স্বাদ পেতে হলে জীবন থেকে বেশি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অন্তরে রাখতে হবে। এতটুকু বুঝছেন? এখন প্রশ্ন হলো, যখন আপনি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবন থেকেও বেশি ভালোবাসবেন, তখন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে পারবেন। প্রশ্ন হলো, কেমন করে রাসূলুল্লাহর অনুসরণ করব? প্রশ্ন আসে না? এক কথায় বলে দিচ্ছি মুসলমান, আল্লাহর হাবিবের অনুসরণটাই ইসলাম, ঈমান, ইহসান, দ্বীন, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। রাসূলুল্লাহর ইত্তেবা, অনুসরণের বাইরে কোন ইসলাম নাই, ঈমান নাই, শরীয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই, মারিফত নাই। আছে একটাই মাইরের পথ। আছে কি? এছাড়া আর কোনো পথ নাই। আমাদের দেশে কিছু ভণ্ড পীর ফকির বলে মারিফতের দোহাই দেয়, বলে এগুলো তো মৌলবীরা বুঝবে না, এটা ভেদ আছে। কি আছে? নাউযুবিল্লাহ। ইসলামে কোনো ভেদ নাই, ইসলামে কোনো ছেদ নাই, যা আছে পরিপূর্ণ সুস্পষ্ট। আল্লাহ হাবিব বলেছেন, আমি তোমাদের জন্য এমন একটা দিন রেখে গেলাম, লাইলুহা ওয়া নাহারুহা সাওয়া, যে দিন ইসলামের দিন রাত সমান। ইসলামে কোনো বক্রতা নাই, কোনো অস্পষ্টতা নাই, কোনো ভেদ নাই, কোনো ছেদ নাই, যা আছে মধ্যাহ্নের দিবাকর সূর্যের চেয়েও সমুজ্জ্বল। ঠিক কিনা? অতএব রাসূলুল্লাহর ইত্তেবার বাইরে কোনো শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত নাই, কোনো ঈমান নাই, ইসলাম নাই, দ্বীন নাই। আমার একটি কষ্ট হয়, আমার দেশের বুদ্ধিজীবীরা যখন আমাদেরকে বলে ইসলামকে ভাগ করছে, কি করছে? রেডিক্যাল ইসলাম, মডারেট ইসলাম, থিওলজিক্যাল ইসলাম। ওরা ইসলামে জিহাদের কথা বললে বলে এটা রক্তাক্ত ইসলাম। আর যখন আমরা পাশ্চাত্যের গোলামি দাবিদারি করব, তখন বলে এটা মডারেট ইসলাম। আর যখন শুধু আমরা মসজিদ আর খানকায় থাকবো, বাইরে সব বাদ, তখন বলে এটা সুফিবাদী ইসলাম। ভাগ করছে কয়টা? কি ক্ষমতাটা কি দেখছেন? রেডিক্যাল ইসলাম, থিওলজিক্যাল ইসলাম, মডারেট ইসলাম। ইসলাম ভাগ করার অধিকার কার নাই? আল্লাহ রাসূল আল্লাহর পক্ষ থেকে যে পূর্ণাঙ্গ জীবন বিধান দিয়েছেন সেটাই তো ইসলাম। এর বাইরে কোন সুফিবাদী ইসলাম, কোন রেডিক্যাল ইসলাম, কোন মডারেট ইসলাম বলার সুযোগ নাই। ঠিক কিনা? আমার ভাইয়েরা, প্রশ্ন হলো আল্লাহর হাবিবের অনুসরণ কেমন করে করব? প্রশ্ন আসে না? এর আগের প্রশ্ন, আল্লাহর হাবিবের অনুসরণই কেন করব? প্রশ্ন আসে।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মুমিনগণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। বলেন সুবহানাল্লাহ। এই আদর্শের একটা বিশেষ অংশ হচ্ছে সুন্নাহ। আপনি যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণ করবেন, সুন্নাহর অনুসরণ করবেন, তখন আপনাকে কোরআনকে গ্রহণ করতে হবে, হাদিসকে গ্রহণ করতে হবে, আর সেভাবেই আপনাকে আল্লাহ রাসূলের অনুসরণ করতে হবে। অর্থাৎ আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে রীতি, যে নীতি, যে সুন্নাহ, সুন্নাত মানে কি শুধু দাড়ি টুপি? কথা বলেন। সুন্নাত মানে শুধু দাড়ি টুপি? সুন্নাত মানে নীতি, রীতি। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে নীতি রীতি রেখে দিয়েছেন সেটাই সুন্নাতে নববী। জীবনের সকল ক্ষেত্রে সেই সুন্নতের অনুসরণ করলেই আপনি রাসূলুল্লাহ অনুসরণ করলেন বলে গণ্য হবে। আমরা কি জীবনের সকল ক্ষেত্রে তা করি? কথা বলেন। করি? আল্লাহ হাবিবের সুন্নত বাদ দিয়ে তো উম্মতি হওয়া যায় না। আমার দেশে এমন পোড়া কপাল দেখি, সুন্নত তো মানেই না, বরং সুন্নতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এক বোকা, মূর্খ, অজ্ঞ, এটা মাথা দেখলে বোঝা যায় সাফা চাট, স্টেডিয়ামের মতো সাফ। এটা আপার স্টোরে বাইরেও কিছু নাই, ভিতরেও কিছু নাই। সে বলছে দাড়ি চেষে আমাদেরকে মোল্লাদের শায়েস্তা করবে। দাড়ি কি আমাদের নিজস্ব সম্পদ না সুন্নাহ? একটি সুন্নাত অস্বীকার করলেই আপনি কাফের হয়ে যাবেন। আর একটি সুন্নতকে যদি তাওহীদ করেন, খাটো করেন, তাহলে আপনি শুধু কাফের হবেন না, আপনি মুরতাদ এবং ওয়াজিবুল কাতল, ইসলামী শরীয়ত আদালতে আপনার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এটা আমার কথা নয়। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ প্রধান সহচর আবু ইউসুফ, কি নাম? তিনি বাগদাদের চিফ জাস্টিস, শরিয়া আদালতের প্রধান বিচারপতি আবু ইউসুফ রাহমাতুল্লাহ। আলেমরা তো জানেন, আপনাদের বলছি, আপনারা যারা চুপচাপ বসে আছেন, মানুষ অনেক বুঝলেও চুপ থাকে, আবার কিছু না বুঝলেও চুপ থাকে। আপনারা কোনটায় আছেন? না, বেশি বুঝাও ঠিক না, কম বুঝাও ঠিক না, মাঝামাঝি থাকে। তাহলে আমার সাথে একটু রিলেশন মেইনটেইন করতে হবে। কথা বুঝতেছেন? এখন তো ঘুমাচ্ছেন না? কে কে ঘুমান না হাত উঠান। মাশাআল্লাহ, হাত বুঝা গেছে। আপনারা কনসার্ন, সমস্যা নেই এখন আলহামদুলিল্লাহ। আর অল্প সময়, অনেক রাত হয়ে গেছে, আমরা এখন দ্রুত মুনাজাতের দিকে যাচ্ছি। আমার বিষয়টাকে আমি শেষ করছি, বুঝাই ফেলতেছি। একটা বিষয়, একটি মেসেজ কোরআন থেকে নিয়ে তো বাড়ি যেতে হবে, ঠিক না? আবু ইউসুফ বিচার করছেন, বিচার করতে যে সুবহানাল্লাহ, ইসলামী শরিয়া আদালতে যখন বিচার হয় তার মূলই হলো কোরআন হাদিস। মূল কি? আর প্রচলিত আইনের মূল হচ্ছে, আমি একটা আলোচনা আছে আমার, আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখবেন, আমি বলেছি ব্রিটিশ আইনের উৎপত্তি জঙ্গলে। হাসলেন কেন? আমি এভিডেন্স ছাড়া কথাটা বললাম না। ব্রিটিশ আইনের ইতিহাসে এসেছে যে ব্রিটিশ আইনটা কিভাবে হয়েছে। ইউরোপে, গ্রেট ব্রিটেনে বিভিন্ন উপজাতি, জঙ্গলি জাতিরা সরদারি করতে যে যে বিচার আচারে রায় দিত, ওই রায়গুলো পরবর্তীতে ব্রিটিশ আইনে পরিণত হয়েছে। তার আইনের উৎস কি? জঙ্গল। আর আইন করলো কারা? জঙ্গলিরা। কারা? ইসলামী আইনের উৎস কি? জায়গার নাম কি? লহে মাহফুজ। সুবহানাল্লাহ বলবেন। আইন দিলেন কে? সুবহানাল্লাহ বলবেন না? আমরা এত ভালোটা বাদ দিয়া ওই জঙ্গলিদের জঙ্গলি আইনের অনুসরণ করছি। এই জন্য তো আমরা আইন পাই না। বিচারক নিজেই দুঃখ করে বলেছেন, বিচারের বাণী নিভৃতে কাঁদে। আমি বলি না, এখন বিচারের বাণী আদালতের বারান্দাতেই কাঁদে।
আগে পালায় কান্ত, এখন সবার সামনে কান্দাকাটি করে। ঠিক কিনা বলে? এটা একমাত্র কারণে কোরআন না থাকার কারণ। মহান ইমামগণ শরিয়া আদালতে যে রায় দিতেন কোরআন থেকে হাদিস থেকে, বুঝলেন? আবু ইউসুফ রাহমাতুল্লাহ বিচার করতে যে একটি হাদিস বললেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউহিব্বুদ দুব্বা ফাআনা উহিব্বুদ দুব্বা فقال رجل لا أحب الدبة فأمر الإمام بقتله فتاب الرجل فورا। আবু ইউসুফ বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদু পছন্দ করতেন। আপনারা কদু বলেন না লাউ? এখানে দরকার নাই যে লাউই বলতে হবে, কদুই বলতে হবে, এটা না, যে কোনো একটা বলা যায়, সমস্যা নাই। কারণ উর্দুতে তো কাদ্দু বলে, কি বলে? তো বাংলায় কদু বলতে সমস্যা কি? সমস্যা থাকার কথা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ পছন্দ করতেন। আমি আবু ইউসুফ লাউ পছন্দ করি, আমি আনায়তুল্লাহ আব্বাসী লাউ পছন্দ করি। আপনারা? এক যুবক পাশে দাঁড়ায় ছিল এজলাসে, কোথায়? সে বলে আমি লাউ পছন্দ করি না। আচ্ছা বলেন তো ভাই, লাউ খাওয়া কি ফরজ? ওয়াজিব? সুন্নাতে মুআক্কাদা? সুন্নতে জায়েদা। খেলে ভালো, ঠিক না? শুধু এতটুকু বলল আমি লাউ পছন্দ করি না। ফাআমারাল ইমামু বিকাতলি, আবু ইউসুফ রায় দিলেন সে রাসূলুল্লাহর সুন্নাতকে অবমাননা করে মুরতাদ হয়ে গেছে, তার গর্দান উড়ায় দাও। তাৎক্ষণিক যুবকটি তওবা করলো, তিনি তাকে মৃত্যুদণ্ড থেকে খালাস করলেন। যদি এতটুক সুন্নত বিরোধী এতটুক বক্তব্যের কারণে ইসলামী শরিয়া আদালতে মৃত্যুদণ্ড কার্যকর হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সুন্নাতগুলোর একটি দাড়ি রাখা, সেই দাড়ি নিয়ে যারা কটাক্ষ করে তারা বেঈমান এবং মুরতাদ। আজ হোক কাল হোক বাংলার মাটিতে ইনশাআল্লাহ তাদের বিচার হবে। সুন্নতকে বিশ্বাস করতে হবে, সুন্নতের অনুসরণ করতে হবে। সুন্নত মানে শুধু দাড়ি রাখা, টুপি পরা, জুব্বা পরা না। সুন্নত মানে নীতি রীতি। জীবনের সকল ক্ষেত্রে আপনার ইবাদত, মুআমালাত, মুআশারাত, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, পোশাক আশাক, চলন বলন, উঠা বসা, কথাবার্তা, আপনার রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, যুদ্ধনীতি, পৌরনীতি, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, শিক্ষানীতি, সংস্কৃতি, সবকিছু হতে হবে সুন্নত মোতাবেক। জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর হাবিব যে নীতি দিয়েছেন, রীতি দিয়েছেন, তা বিশ্বাস করলে সুন্নতকে আপনি উম্মত, আর তা যখন আমল করবেন তখনই আপনি সুন্নি হবেন। দুঃখ লাগে আমার বাংলাদেশে সুন্নতের মূল অর্থই বুঝলাম না, শুধু সুন্নি আর ওয়াহাবির ঝগড়াই চলছে। সুন্নত তো চিনলাম না, সুন্নাত সুন্নাত প্রশ্ন রেখে দেন, অনেক রাত হয়ে গেছে, অনেক রাত, সব প্রশ্ন পকেটে রাখ, আজকে না আগে যদি আমি পাশে এক জায়গায় আসতেছি, কবে জন্য ইনশাআল্লাহ 29 অক্টোবর মোচাক হাফেজ জাহাঙ্গীর আলম দাখিল মাদ্রাসায় আমি আসতেছি ইনশাআল্লাহ। আপনারা চেষ্টা করবেন যাবার, ওখানে আরো জরুরি কথাগুলো আমরা বলবো ইনশাআল্লাহ, এবং প্রশ্ন উত্তর পর্ব থাকবে, আমি ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব, সেখানে আরো আগে আসার চেষ্টা করব যদি আল্লাহ কবুল করেন। তাহলে জীবনের সকল ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে, ঠিক কিনা বলেন? এবার আসেন, ফাতাওয়া আমি দিচ্ছি না, আমরা তো ফতোয়া দিলে বলে জঙ্গিবাদ ছড়ায়, আমরা ফতোয়া দিলে বলে উগ্রবাদ ছড়ায়। ফতোয়া আল্লাহ দিবেন, দিয়েছেন। মা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার রবের কসম,
কসম কি করছেন? আল্লাহ কসম করে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার রবের কসম, যতক্ষণ পর্যন্ত আপনার সাহাবীগণ উম্মত তাদের ক্ষেত্রে, তাদের সৃষ্ট বিরোধের ক্ষেত্রে কিংবা জীবনের অন্য যে কোনো ক্ষেত্রে আপনি রাসূল যে রায় দিয়েছেন, সিদ্ধান্ত দিয়েছেন, যে নীতি দিয়েছেন তা গ্রহণ না করবে, আমি আল্লাহ কসম করে বলি তারা মুসলমান হবে না, মুমিন হবে না। এই মানদণ্ডে বার যাচাই করুন আপনি কতটুকু মুমিন, কতটুকু মুসলিম। পারবেন তো ইনশাআল্লাহ? আমরা মুমিন হতে চাই, মুসলিম হতে চাই। আমাদের কনসেপ্ট হবে একটাই, যতদিন বেঁচে থাকবো ইসলাম নিয়ে বেঁচে থাকতে চাই, ইসলামের উপর মরতে চাই, ইসলামকে বুকে ধারণ করে আল্লাহর সামনে হাজিরা দিতে চাই। মনে রাখবেন, ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়, দেশ থেকে আমার জান বড়, জান থেকে আমার ঈমান বড়, কোরআন বড়। মনে থাকবে? অতএব জীবনের সকল ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে রীতি, যে নীতি, যে সুন্নাত উপহার দিয়েছেন তা ধারণ করেছে কোরআন এবং হাদিস। জীবনের সকল ক্ষেত্রে সেই কোরআন হাদিসের অনুসরণ করলেই আপনি খাঁটি মুমিন হবেন এবং আল্লাহ আপনাকে ভালোবাসবেন। পারবেন তো ইনশাআল্লাহ? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ তাআলা এই কথার উপর যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা দাঁড়িয়ে আছেন বসে যান এবার। সম্মানিত সুধী, মুনাজাতের আগে আমি গুরুত্বপূর্ণ কিছু কথা বাংলাদেশের সব জায়গায় মানুষকে বলে দিই। আবারও বলছি, যারা দাঁড়িয়ে আছেন বসে যান, চেষ্টা করুন বসা, জায়গা না হলে দাঁড়িয়ে থাকুন। আমি যে কথাটি বাংলাদেশের মানুষকে সব সময় সজাগ এবং সতর্ক করে দেই, আপনাদের কথা করে দিচ্ছি। আমরা এখানে বিভিন্ন দলের লোক আছি, ঠিক না? আমাদের দলাদলি, রাজনৈতিক দ্বন্দ্ব সংঘাত থাকবে রাজপথে, থাকবে রাজনৈতিক মঞ্চে, কিন্তু আমরা কয়েকটি বিষয়ে সকল দলের মুসলমান এক হয়ে যাব। তার প্রথমটি হল ঈমান, ইসলাম, ইসলাম, মুসলমান, বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ। এই তিনটি জিনিস রক্ষায় সকল দলের মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে। এই ক্ষেত্রে আমাদের কোনো আপোষ নাই, কারোর সাথে আপোষ। যত বড় অপশক্তি আমার দেশের দিকে আঘাত করুক, ইনশাআল্লাহ তা প্রতিহত করার ক্ষমতা বাংলাদেশের 14 কোটি মুসলমান রাখে। ঠিক না? দেশ টিকাতে হবে, সেই দিক খেয়াল রাখতে হবে। কোন অপশক্তি যেন দেশের মধ্যে দাঙ্গা সৃষ্টি করে আগ্রাসনের সুযোগ করে না দেয়, সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। আর সেক্ষেত্রে নেতৃত্বে ওলামায়ে কেরামকে আগে আসতে হবে। ঠিক কিনা? আল্লাহর কোরআনের সাথে যারাই বেয়াদবি করুক, সে যেই হোক তার শাস্তি চাই। কোরআন সুন্নাহ বিরোধী কাজ যেই করুক তার শাস্তি চাই। স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে দেশকে অরাজক পরিস্থিতি সৃষ্টির পিছনে কারা ইন্ধন দিচ্ছে, জ্ঞানীরা তা বুঝে। ঠিক কিনা? সেটাও প্রতিহত করতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা এই ক্ষেত্রে সকল দলের মুসলমান এক হয়ে যাব। রাজি আছেন? বাংলাদেশে অনেক কুফরি শক্তি কাজ করে যাচ্ছে, বুঝলেন? বিভিন্ন ধর্মের লোক আছে, তারা তাদের ধর্মকর্ম করছে, আমাদের তো সমস্যা নেই, ঠিক না? কিন্তু দুটো কুফরি শক্তি মারাত্মক ভাবে ইসলাম, মুসলমান এবং বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে কাজ করে যাচ্ছে, তাদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। একটি হলো কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা অমুসলিম এবং কাফের। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি সর্বশক্তি দিয়ে বলেন তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না, তারা কি? বাংলাদেশের এই চরম ক্রান্তিকালে তারা দেশ বিরোধী চক্রান্ত করে যাচ্ছে, ইসলাম বিরোধী চক্রান্ত করে যাচ্ছে।
বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে বাংলাদেশে যারা আগ্রাসী শক্তি চালাতে চায় তাদেরকে ইন্ধন দিচ্ছে। এই কাদিয়ানীরা অমুসলিম কাফের, কিন্তু তারা মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি রাখে, মুসলমানদের মতো নাম রাখে। তাই বলি তারা মুসলমান হবে? দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত, রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কেউ মুসলিম ছিল না একটু ঘুরে বসেন অর্ডিন্যান্স। সে কি ছিল? নাম রাখলে মুসলমান হয়ে যায়? এক খাবিস বোতলে পেশাব করে উপরে লেভেল ফিট করছে শরবত, এটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানীরা মুসলিম। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবে, কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানী ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ হচ্ছে আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে। আর কাদিয়ানের কাযযাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের ইংরেজদের 5টা গোলাম। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাযযাব ইংরেজদের 5টা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাযযাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে বিভিন্ন ডিপার্টমেন্টে ঘাপটি মেরে বসে আছে। দুঃখজনক বিষয়, সরকারি দলেও ঘাপটি মেরে বসে আছে, বিরোধী দলও ঘাপটি মেরে বসে আছে। তাদের কাজই হচ্ছে চক্রান্তের মাধ্যমে ইসলাম, মুসলমান ও বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে চক্রান্ত করা। তাদেরকে নির্মূল করার জন্য সকল দলের মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে। তারা নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল, আছে, থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ের জন্য আন্দোলন করতে করতে আল্লামা হাফেজ জুনায়েদ বাবু নগরী রাহমাতুল্লাহ তো বিদায় নিয়েছেন। অনেকে প্রশ্ন করেছে, আপনি কষ্ট করে এত দূর জানাজায় গেলেন কেন হাটহাজারীতে? আমি বলেছি, একমাত্র ভালোবাসার টানে গিয়েছি। এই লোকটাকে আমি ভালোবাসতাম, খুব বেশি শ্রদ্ধা করতাম একটি কারণ, উলামায়ে কেরামের মধ্যে আমাদের তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের পরে কুখ্যাত কাফের কাদিয়ানীদের বিরুদ্ধে সবচেয়ে বেশি উচ্চ কণ্ঠে কথা বলতেন আল্লামা হাফেজ জুনায়েদ বাবু। আর এই কারণেই তা বেহেশতে যাওয়া যথেষ্ট হয়ে যাবে, আর কোন আমল না হলেও চলবে। কথা বুঝতে পেরেছেন? সেজন্য আমি আপনাদেরকে একটি কথাই বলবো, এই দেশে হেফাজতে ইসলাম যে পরিমাণ রক্ত দিয়েছে, আর কোন সংগঠন এত রক্ত দেয় নাই। হেফাজতের 13টা দাবি, আমি তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের পক্ষ থেকে, হেফাজতের পক্ষ থেকে, 14 কোটি মুসলমানের পক্ষ থেকে সরকারকে বলবো, অনতি বিলম্বে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে।
তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না, করেন? সেজন্য তাদের পণ্যগুলো কিনবেন না। প্রাণ, সিজান, আরএফএল, প্রথম আলোগুলো তাদের, এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না। মনে থাকবে? আরেকটি কুফরি শক্তি ইসলাম, মুসলমান আর স্বাধীন বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে, সেটা হলো ঈসাই তরিকা। খ্রিস্টানদের একটা দল বাংলাদেশে কাজ করতেছে ৭৫ সাল থেকে। কত সাল থেকে? এদের পুরো নাম ঈসাই তরিকা ভুক্ত মুসলমান। ঈসাই তরিকা ভুক্ত আসলে কি? খ্রিস্টান। তাদের সংখ্যা বাংলাদেশে এখন ৯.৫ লক্ষ। আপনারা খুশি হবেন, তাদের এক বড় নেতা কানাডা বিশ্ববিদ্যালয়ের হিস্ট্রি ডিপার্টমেন্টের শিক্ষক, আমি তার নাম বলবো না, গত রমজানে সে আমার কাছে পরাজিত হয়েছে ডিবেটে। আমি আর নামটা বললাম না। তারা মূলত মুনকারে হাদিস, হাদিস অস্বীকার করে, বুঝলেন? তাদের সংখ্যা বাংলাদেশে এখন ৯.৫ লক্ষ। তারা মানুষকে বিভ্রান্ত করছে, ভাবে যে আমরাও মুসলমান, তবে ঈসার উম্মত মুসলমান। আচ্ছা বলেন তো ভাই, ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? অবাধে তারা কাজ করে যাচ্ছে। আপনার ময়মনসিংহ, জামালপুর, কুষ্টিয়া, মেহেরপুর, দিনাজপুর, রংপুর, টেকনাফ, কক্সবাজার, তাদের সংখ্যা তারা বাড়াচ্ছে এবং তাদের মাস্টার প্ল্যান হচ্ছে পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে একটি স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র বানাবে। অতএব এই খ্রিস্টানদের যে দলটি কাজ করছে ইসলাম, মুসলমান ও দেশের বিরুদ্ধে, তাদেরকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। আর তাদের বিষ দাগকে ভেঙে দেওয়ার জন্য ওলামায়ে কেরামকে সোচ্চার হতে হবে। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি সবার জন্য দোয়া চাই। বিশেষ করে আজকের মাহফিলটি হবে কি হবে না অনিশ্চিত ছিল। আপনাদের এলাকার সন্তান, সম্মানিত মুক্তিযোদ্ধা মন্ত্রী জনাব আ.ক.ম. মুজাম্মেল সাহেব, ওনার সাথে আমার সাক্ষাৎ হয়নি, তবে ওনার ছেলে আমার সাথে এক জায়গায় সাক্ষাৎ করেছে। মাশাআল্লাহ, দাড়ি, জুব্বা, টুপি। আমি বিশ্বাস করি নাই একজন মন্ত্রীর ছেলের এত সুন্দর লেবাস। আমার কথা মিলেছে? আলহামদুলিল্লাহ। ডক্টর শহীদুল্লাহ বলেছিলেন যে মাস্টার মার্কা মৌলবীর চেয়ে মৌলবী মার্কা মাস্টার ভালো। বুঝেন নাই? মাস্টার মার্কা মৌলবীর চেয়ে মৌলবী মার্কা মাস্টার ভালো। অর্থাৎ যে মৌলবী কিন্তু ইসলামী লেবাস নেই, তার চেয়ে অনেক ভালো সেই মাস্টার যার ইসলামী লেবাস আছে। মন্ত্রীর ছেলেকে দেখে আমার প্রাণ জুড়িয়েছিল। তিনি এক জায়গায় পরিচয় দিলেন, দোয়া নিলেন আমার থেকে। আমি দোয়া করি তার জন্য। আমি মন্ত্রী মহোদয়ের জন্য দোয়া করি, যিনি এত সুন্দর মাহফিলের হওয়ার পক্ষে নৈতিক সমর্থন দিয়েছেন। আলহামদুলিল্লাহ। গতকাল এবং আজকে যারা মেহমান ছিলেন তাদের সবার জন্য আমি দোয়া চাই। বিশেষ করে গতকাল যারা ছিলেন, কামরুল আহসান সরকার, রাসেল, তারপরে ফজলুর রহমান সাহেব, আমজাদ হোসেন সরকার, এবং আজকে যারা আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ আজমতুল্লাহ খান, তিনি আসেন নাই, সালাম দিয়েছে, আপনাদেরকে দোয়া চেয়েছেন। আফজাল হোসেন সরকার রিপন, আজকের সভাপতি। জি জি, আমাদের আজমতুল্লাহ সাহেব উনি আসেন নাই? আচ্ছা আচ্ছা, আফজাল হোসেন সরকার রিপন, তিনিও দোয়া চেয়েছেন এবং সালাম জানিয়েছেন। এবং উদ্বোধক সুলতান আহমদ সরকার উপস্থিত আছেন না, তিনি আসতে পারেন নাই, দোয়া চেয়েছেন। আমরা সবার জন্য দোয়া করব। বিশেষ করে এই কমিটি যারা আপনাদেরকে এত সুন্দর প্রোগ্রাম উপহার দিয়েছে, ভোগড়া বাসন সড়ক ঈদগাহ ময়দানের কর্তৃপক্ষ, এলাকাবাসী, সকলের জন্য আমি দোয়া চাই। এখন দোয়া হবে, দোয়া হবে, এক্ষুনি দোয়া হচ্ছে। আপনারা এখন আর উঠাউঠি নয়, আমি এখন মুনাজাতে যাচ্ছি। যদি আমার মতো গুনাহগার হন তো দোয়া করে যান, আর যদি ওলি কুতুব হন দরবেশ তো চলে যান। প্রিয় ভাই সব, ইনশাআল্লাহ চেষ্টা করব, আল্লাহ যদি কবুল করেন। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমরা এবার একবার সূরা ফাতিহা পড়ব, সূরা ইখলাস পড়ব, যেন আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করেন।